আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। সো আজকে আমরা সিলেট বোর্ড 2024-এর প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। সো চলো শুরু করা যাক। তো অ্যাট প্রেজেন্ট এটা বাদ ধরো, এটা বাদ ধরো। অ্যাট প্রেজেন্ট বর্তমানে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে ব্যয়বহুল যে ফ্যামিলিগুলো আছে, পরিবারগুলো কী করছে? আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস। তাহলে যে দেখো এক্সটেন্ডেড ফ্যামিলি তো পরিবার, এটা হচ্ছে প্লোরাল। ফ্যামিলি, স্টুডেন্টস, পিপল, এগুলো প্লোরাল। তাহলে এটার প্রনাউনটা তুমি নিবা হচ্ছে দে, কারণ যে ওয়ার্ড দ্বারা, যে নাউন দ্বারা একের অধিক বোঝায় এটা হচ্ছে প্লোরাল, আর এগুলার আমরা প্রনাউন সবসময় দে নেই। তাহলে এখানে হবে কি? দে, প্রনাউন দে। এই যে অক্সিলারি ভার্ব কিন্তু আর আছে, তাহলে আমরা জানি কি অক্সিলারি ভার্ব, তারপরে কি নট, তারপরে কি প্রনাউন, PRONOUN প্রনাউন। এই তিনটা জিনিস আমরা যারা জানি তারা খুব সহজে টেক কোয়েশন পারি। তাহলে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব আছে নিলাম আমরা, অক্সিলারি ভার্ব আর, তারপরে যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই বা নটও নাই, তখন আমরা কী দিব এখানে? তাহলে অবশ্যই আমরা এখানে নট দিতে হবে। নট এর তারপরে কী করবা দেখো, তারপরে ওই যে দে প্রনাউন, এই যে সাবজেক্টের প্রনাউন দে হচ্ছে, আমরা এখানে বসাই দিছি। ওকে, আচ্ছা নেক্সট দেখো, কইছে দেয়ার আর। এই যে আরটা একটু ভালো করে দেখো, আর কিন্তু হচ্ছে সংক্ষিপ্ত আকারে, এই আরটাকে কিন্তু তারা সংক্ষিপ্ত আকারে দিয়ে দিছে। তাহলে এখানে কি হবে? আর অক্সিলারি ভার্ব, এখানে আমরা আর পাইলাম, আর নট, যেহেতু নট নাই। আর হেয়ার, এই যে দেখো হেয়ার, TACR, হেয়ার দেয়ার, তারপরে ALLA আল্লাহ, তারপরে ONE, তারপরে হচ্ছে ইট, এগুলো লেখা রাখো। এগুলোর প্রনাউন যদি সাবজেক্টটা হয়, এগুলোর প্রনাউন এগুলোই হয়। তাহলে এই যে আর সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, কমা দিয়ে সেটা, তাহলে এটা কিন্তু এরকম আর নট, এই যে দেয়ারের প্রনাউন দেয়ারই হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরটা দেখো, দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্টেস। তাহলে এই যে ইজ অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পর আগে অক্সিলারি ভার্ব আমরা নিলাম ইজ, তাহলে ইজ, তারপর নট দিতে হবে অবশ্যই। ইজ নট, যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই বা নট নাই, তাহলে নট দিতে হবে। তাহলে দ্য হাউস যে কোনো বস্তুর প্রনাউন হয় ইট, তাহলে এই যে বার, এটার প্রনাউন হবে কি এখানে? ইট। ওকে, আচ্ছা নেক্সটটা দেখো, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি। তাহলে দেখো এই যে সাবজেক্ট, এ হচ্ছে ভার্ব। এখানে কিন্তু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নাই, যে এখানে আমরা অক্সিলারি ভার্ব পাইছি, এখানে পাইছি, এখানে পাইছি, বাট এখানে অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে কি ডো, ডিড, তারপর DOES ডাস নিতে হয়। তাহলে এখানে কী দিব আমরা? যেহেতু ভার্বের সাথে এস আছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় ডো এবং ডাস, আর ফার্স্ট ইনডিফিনিট হলে হচ্ছে ডিড। তাহলে ডো এবং ডাসের মধ্যে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব ওয়ান, তার সাথে এস যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই ডাস নিব যদি শেষে এস থাকে ভার্বের সাথে। আর যদি এর সাথে এস না থাকতো তাহলে আমরা ডো নিতাম, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর ফার্স্ট ইনডিফিনিট হলে শুধু এটা। তাহলে এখানে আমরা কী নিব? DOES ডাস। যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই বা নট নাই, তাহলে অবশ্যই এখানে দিব কি নট। আর ইটের প্রনাউন তো ইটই, ঠিক আছে, ইট। আচ্ছা, আমরা নেক্সট কত নম্বর এটা হচ্ছে, আমরা ইয়াটা দেখি, 5 নম্বরটা। ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গোসপিং অ্যান্ড স্লিপিং। তাহলে এটার উত্তরটা আমরা কীভাবে করবো একটু দেখি। তাহলে এটার উত্তরটা আমরা করার ক্ষেত্রে একটু খেয়াল করব। এই যে চিলড্রেন, চাইল্ড কিন্তু শিশু সিঙ্গুলার, বাট চিলড্রেন এটা কিন্তু প্লোরাল, যার প্রনাউন আমরা নেব হচ্ছে দে। তাছাড়া এই যে আর দেখলেই বুঝতে পারতেছো যে এখানে এটা হচ্ছে প্লোরাল। তাহলে এই যে অক্সিলারি ভার্ব আর আছে, আর নিলাম, তারপরে কমা, নট, তারপরে কি এটার প্রনাউন আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি প্রিয় শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারতো। তোমাদের যদি কোনো কমেন্ট এবং কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টটা করবে, ওকে? আর তাছাড়া টেক কোয়েশন একদম তোমার কাছে ইজি মনে হবে যদি এই চ্যানেলের মধ্যে বাইয়ার ক্লাসগুলো একটু দেখে আসো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যদি একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা।